الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিক্ষার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ হয়েছে, আমিরুল মুমিনিন হজরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন, যে বৃক্ষের ফল আপেলের চেয়ে বড় আর আনারের চেয়ে ছোট হবে, মাখনের চেয়ে নরম হবে, মধুর চেয়েও মিষ্টি হবে এবং মেশকের চেয়ে অধিক সুগন্ধযুক্ত হবে। এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার হবে, কাণ্ড হবে স্বর্ণের এবং পাতা হবে মূল্যবান পাথরের। এই বৃক্ষের ফল সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওই বৃক্ষের ফল একমাত্র ওই ব্যক্তি খেতে পারবে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করেছি, তো নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা সবাই বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার নিয়তে, আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য ভালো ভালো নিয়তে কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করার জন্য মাদানী কায়দা পড়া শুরু করি। সকলে আমার সাথে সাথে পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. আমরা সবাই কায়দা খুলে নিই। আমাদের গত ক্লাসের পড়া ছিল মাদানী কায়দার 14 নম্বর সবকের কিছু পড়েছিলাম আমরা। তো নুন সাকিন ও তানবিনের পড়ার 4টি নিয়ম থেকে শেষের 2টি আমরা গতকাল পড়েছিলাম। গত ক্লাসে ইদগাম এবং ইকলাব সম্পর্কে আমরা গত ক্লাসে জেনে নিয়েছিলাম। তো ঈদগামের হরফ মোট কয়টি? 6টি। ঈদগামের মোট হরফ কয়টি? 6টি। কি কি হবে? ইয়া র মিম লাম ওয়াও নুন। জি, তো আমরা গত ক্লাসে ঈদগাম সম্পর্কেও জেনে নিয়েছিলাম, ইকলাব সম্পর্কেও জেনে নিয়েছিলাম। ঈদগাম কখন হবে? যখন নুন সাকিন ও তানবিনের পরে ইয়ার মালুন এর হরফ থেকে কোনো হরফ চলে আসবে, তখন নুন সাকিন ও তানবিনকে ঈদগাম করে পড়তে হবে। ঠিক আছে না? তো ঈদগামের হরফ মোট কয়টি ছিল? 6টি। কি কি? ইয়া র মিম লাম ওয়াও নুন। তো আমরা গত ক্লাসে আরো জেনে নিয়েছিলাম ঈদগামকে 2 ভাগ করা হয়েছে। কয় ভাগ? 2 ভাগ। গুন্নার সাথে ঈদগাম, গুন্না ছাড়া ঈদগাম। অর্থাৎ গুন্নার সাথে ঈদগামকে ঈদগামে বা গুন্না, গুন্না ছাড়া ঈদগামকে ঈদগামে বেগুন্না বলা হয়। ঈদগামে বেগুন্না অর্থাৎ গুন্না ছাড়া ঈদগামের জন্য 2টা হরফ। কয়টা হরফ? 2টা। র লাম। যখন নুন সাকিন ও তানবিনের পরে র লাম থেকে কোন একটা হরফ চলে আসবে, তখন নুন সাকিন ও তানবিনকে গুন্না না করে ঈদগাম করব। ঠিক আছে? তো যেটাকে ঈদগামে বেগুন্না বলা হয় আরবিতে। আচ্ছা, এরপরে যখন র লাম ব্যতীত বাকি 4টা হরফ আসবে, ইয়া মিম ওয়াও নুন, তখন আমরা নুন সাকিন ও তানবিনকে গুন্না সহকারে ঈদগাম করব।
ঠিক আছে না? এভাবে পড়েছিলাম। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে কি ইকলাব। কি বলেছিলাম? ইকলাব। ইকলাব কখন হবে? নুন সাকিন ও তানবিনের পরে যখন বা চলে আসবে। কি চলে আসবে? বা। যখন বা চলে আসবে তখন আমরা নুন সাকিন ও তানবিনকে ছোট একটি মিম সাকিন দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়ব। মিম দ্বারা পরিবর্তন করে কিভাবে পড়ব? গুন্না সহকারে পড়ব। এটাকে কি বলা হয়? ইকলাব বলা হয়। তো ইকলাবের হরফ কয়টি? একটি। মনে থাকবে ইনশাআল্লাহ, আমরা পড়েছিলাম। আচ্ছা, পড়াও শোনাতে পারবো সবাই? পারবো? আচ্ছা বলেন তো, আপনি আরেকটু বলেন। ইদগামের হরফ মোট কয়টি মুখস্থ বলেন? কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। মাশাআল্লাহ। জি আমার আহমদ রাজা ভাই, ইকলাবের হরফ কয়টি? একটি। কি? বা। মাশাআল্লাহ। জি আমার জানালাম ভাই, আমাদের পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিম, নুন, ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া। কফ, ওয়াও, পেশ কু, মাইয়া কু। লাম, পেশ লু, মাইয়া কুলু। জি এখন থেকে আপনি বানান ছাড়া বলেন। মিন ওয়ারাকিল জান্নাতি, মি ইয়াউমিন, মিন ওয়ালিয়িন। মাশাআল্লাহ। জি আমার পরবর্তী ইসলামী ভাই, আপনি এই সাবকের 4 নম্বর লাইনটা পড়ে শোনান। প্রথমটা বানান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জের কি, তা খারা জবর তা, কিতা। বা ইয়া 2 জবর বাই, কিতাবাই। ইয়া লাম জবর ইয়াল, কিতাবাইয়াল। কফ খারা জবর ক, কিতাবাইয়াল ক। হা পেশ হু, কিতাবাইয়াল কহু। জি বলুন তো এখানে কোন নিয়ম হয়েছে নুন সাকিন তানবিনকে পড়ার? এখানে হয়েছে আপনার ঈদগাম। হ্যাঁ, ঈদগাম তো 2টা রয়েছে। ঈদগামে বাগুন্না। মাশাআল্লাহ। জি এরপর থেকে আপনি বানান ছাড়া পড়েন। রজুলুন ইয়াসআ হুদাও ওয়া যিকরা ওয়ুজুহুন ইয়াওমাইযিন। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে সহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। আসুন আমরা আজকের নতুন সবক পড়া শুরু করি। আমরা আজকে ইনশাআল্লাহুল কারীম 14 নম্বর সবক শেষ করে দেব। ঠিক আছে? তো এখান থেকে আমরা কয়েক লাইন বানান করে পড়ব, এরপর আমরা বানান ছাড়া পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জেরবি, বা জেরবি। রা হা জবর রাহ, রা হা জবর রাহ। বিরাহ, বিরাহ। মিম জবর মা, মিম জবর মা। বিরহমা, বিরহমা। বিরহমা, বিরহমা। তা মিম 2 জের 3, তা মিম 2 জের 3। বিরহমাতিন, বিরহমাতিন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। বিরহমাতিন মিন, বিরহমাতিন মিন। হা পেশ হু, হা পেশ হু। বিরহমাতিন মিনহু, বিরহমাতিন মিনহু। সিন জের সি, সিন জের সি। রা আলিফ জবর রা, রা আলিফ জবর রা। সিরা, সিরা। জিম মিম 2 জবর জাম, জিম মিম 2 জবর জাম। সিরাজাম, সিরাজাম। মিম পেশ মু, মিম পেশ মু। সিরাজাম মু, সিরাজাম মু। নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি। মুনি, মুনি। মুনি, মুনি। রা 2 জবর রন, রা 2 জবর রান। মুনিরন, মুনিরান। সিরাজাম মুনিরন, সিরাজাম মুনিরান।
জের হিত হা ত জবর হিত ত জবর ত জবর ত হিত হিত তা নুন দুই পেশ তুন তা নুন দুই পেশ তুন হিত্তাতুন হিত্তাতুন নুন غين زبر نغ নুন গাইন জবর নাগ حطة نغ হিত্তাতুন নাগ فا را زر فر ফা রা জের ফির حطة نغفر হিত্তাতুন নাগফির لام زبر لا লাম জবর লা كاف ميم পেশকুম কাফ মিম ফেসকুম লাকুম লাকুম শুরু থেকে حطة نغفر لكم হিত্তাতুন নাগফির লাকুম যে এরপরে বানাচার পরে আমরা خلق نعيده খালকিন নুঈদুহু محمد رسول الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে মিমে মুশাদ্দাদ আসছে মিমে মুশাদ্দাদ নুনে মুশাদ্দাদ কিভাবে পড়তে হয় সব সময় গুণনা করে পাঠ করতে হয় ঠিক আছে জি র এরপর ধরেন রাউফুর রহিমুন রাউফুর রহিম বড় করে পড়ার চেষ্টা করি রাউফুর রহিমুন রাউফুর রহিম মুসাদ্দিকাল লিমা মুসাদ্দিকাল লিমা মুসাদ্দিকাল লিমা মুসাদ্দিকাল লিমা ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিকুল্লি লক্ষ্য করেন ওয়াই ওয়াও ইয়া জবর ওয়াই এখানে কি হয়েছে বলেন তো ইয়ালি হ্যাঁ ইয়ালিন ঠিক আছে আমরা পড়েছি না জি ওয়াউলিন ইয়ালিন লিন হারফ কয়টি দুইটি লিন হারফ কিভাবে পড়তে হয় টানো দাও টানু ধাক্কা ব্যতীত হারাকাতের মতো স্বাভাবিকভাবে পাঠ করতে হয় এরপরে ধরেন এখানে আসছে ইকলাবের কায়দা চলে আসছে ঠিক আছে ইকলাব কখন হবে নুন সাকিন ও তানবিনের পরে বা আসবে ঠিক আছে না জি। আসতে বা এখানে জি। দেখতে পাচ্ছেন জি তো ইকলাব হলে কিভাবে পড়তে হয় নুন সাকিন ও তানবিনকে ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হয় ঠিক আছে না কিভাবে পড়বে এখন একটু লক্ষ্য করবেন ভালো করে মিম নুন জের মিন মিম নুন জের মিন মিন এখন কি হবে মিন এখন মিন কেন এখানে তো আমরা বাকে মিনের সাথে কি করি না যুক্ত করি না যখনই যুক্ত করে ফেলবে তখন ইকলাবের কায়দা প্রয়োগ হবে বুঝা আসছে বা আইন জবর বা বা আইন জবর বা আচ্ছা, এখন যদি আমি মিনের সাথে বাকে যুক্ত করি তাহলে বাটা নুন সাকিনের সাথে যুক্ত হয়ে গেছে না হ্যাঁ তাহলে এখন মিন আর হবে না কেন কায়দা চলে আসছে নুন সাকিনের পর বা চলে আসছে চলে আসার কারণে কি হয়ে গিয়েছে কলাপ এখানে আমাদের কি করতে হবে ওই মিনের যে একটা নুন আছে ওই নুনটাকে কি করতে হবে পরিবর্তন করে মিম বানাইতে হবে এবং গুণনাও করতে হবে বুঝা আসছে এখন দেখেন মিম বা মিম বা মিন থেকে মিম হয়ে যাবে ডাইরেক্ট আমরা নুনকে মিম বানাই ফেলবো মিম বা মিম বা দাল জের দি দাল জের দি মিম বাদি মিম বাদি মিম বাদি মিম বাদি বুঝা আসছে ইকলাব কিভাবে হয় আরেকটা শুনেন বানান আরেকটা শুনেন মিম নুন জের মিন মিম নুন জের মিন বা কফ জবর বাক বা কফ জবর বাক বাকো এর আগে পড়েছি মিন এখন বা আসার কারণে মিন থেকে কি হয়ে যাবে মিম কি হয়ে যাবে মিম মিম বাক মিম বাক লাম জেরলি লাম জেরলি মিম বাকলি মিম বাকলি হা আলিফ জবর হা আলিফ জবর হা মিম বাকলিহা মিম বাকলিহা মিমের পরিমাণটা এক আলিফ সম পরিমাণ দুই হারকাতের পরিমাণ করবে ঠিক আছে মিম বাকলিহা মিম বাকলিহা বুঝা আসছে ইনশাআল্লাহ বুঝা আসছে বুঝে না আসলে বলবেন হ্যাঁ মিম বাকলিহা মিম বাকলিহা কলকালা হরফ কয়টি পাঁচটি কি কি কফ ক বা জিম দাল এখানে কলকালার কোন আছে কফ হ্যাঁ তাহলে এখানে কলকালা একটা আসছে না আমরা টিউশনের পড়াগুলো কি মাঝে মধ্যে কি করি
পুনরায় পড়ার চেষ্টা করি যেন আমাদের স্মরণে থেকে চলে গেলে আবার যেন চলে আসে, ঠিক আছে? তাহলে এখানে কলকল একটা চলে আসছে, হ্যাঁ। মিম বাকলিহা, মিম বাকলিহা, এরপর থেকে আমরা বানান ছাড়া পড়বো, হাতে ধরেন। আম্বিহুম, আনবিহুম, আম্বিহুম, আনবিহুম। যেখানে আরেকটা নিয়ম পেয়েছি আমরা, হামজা সাকিন। হামজা সাকিন কিভাবে পড়তে হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর লা ইউমবাযান্না, লা ইউমবাযান্না, লা ইউমবাযান্না, লা ইউমবাযান্না, কওলাম বালিগান, 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 খবীরাম বাসীরান, খবীরাম বাসীরান, খবীরাম বাসীরান। খবীরান বাসীরান। একটা তানবিন দিয়ে একটা বানান শুনেন, তানবিনের ইখলাব কিভাবে বানান করবো? জিম নুন জবর জান, জিম নুন জবর জান, নুন জবর না, নুন জবর না, জান্না, জান্না, বড় করে জান্না, জান্না, তা দুই জের তিন, তা দুই জের তিন, জান্নাতিন, 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 জান্নাতিন। এটা মনে রাখবো। এর পরবর্তী অংশটা শুনে, বা জের বি, বা জের বি, র বা জবর রবে, বা জবর রবে, বি রবে, বি রবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, বি রবে ওয়া, বি রবে ওয়া, তা দুই জের তিন, তা দুই জের তিন, বি রবে ওয়া তিন। বি রবে ওয়া তিন। তো পরবর্তী অংশ হচ্ছে বিরবওয়াতিন, প্রথমের অংশ জান্নাতিন, ঠিক আছে না? এখন জান্নাতিন এখানে তানবিন আসছে, কি আসছে? তানবিন আসছে, এবং তানবিনের পরবর্তী শব্দের শুরুতে ইকলাবের হরফ বা চলে আসছে, ঠিক আছে না? তো এখন আমরা আর জান্নাতিন বলতে পারবো? কি হয়ে যাবে? এখন ইকলাবের কায়দা চলে আসার কারণে কি হয়ে যাবে? গুন্না, ঠিক আছে? বুঝা আসছে? এখন জান্নাতিন থেকে অন্য একটা হয়ে যাবে, দেখেন জান্নাতিন বিরবওয়াতিন, জান্নাতিন বিরবওয়াতিন। আর একটু বড় করে বলেন, জান্নাতিন বিরবওয়াতিন, জান্নাতিন বিরবওয়াতিন, জান্নাতিন বিরবওয়াতিন। জান্নাতিন বিরবওয়াতিন। বুঝা আসছে? ইনশাআল্লাহ। ইকলাব কিভাবে হবে বুঝা আসছে? এভাবে বুঝতেও হবে, পড়তেও হবে। হ্যাঁ, আমাদের ক্লাসের পরে একটু কি আমাদের নিজে নিজে একটু চেষ্টা করতে হবে, বুঝা আসছে? করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ রাখবো, আমাদের সাথে ক্লাস করার পরে আপনারা নিজে নিজে একটু চেষ্টা করবেন, ইনশাআল্লাহুল কারীম কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। এরপর ধরেন কিরামিন বারারাতিন, কিরামিন বাররাতিন। বুঝা আসছে? এটা ইনশাআল্লাহ। মিন ছিল, কি ছিল এটা? মিন থেকে বা আসার কারণে মিম হয়ে গিয়েছে, ঠিক আছে না? কিরামিন বারারাতিন, কিরামিন বাররাতিন, হিল্লুম বিহাযা, হিল্লুম বিহাযা। একটা আওয়াজ পেয়েছি আমি, হিল্লুম, এটা হি না, এটা হা, কি? হি। হিল, হিল্লুম বিহাযা, হিল্লুম বিহাযা। সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন। এখানে দুইটা গুন্না, একটা ইকলাবের গুন্না আর একটা মিমে মুশাদ্দাদের গুন্না, ঠিক আছে না? সুম্মুম বুকমুন, সুম্মুম বুকমুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে 14 নম্বর সবক শেষ করেছি। ইনশাআল্লাহুল কারীম নিয়ত করে আমরা আগামী ক্লাসের জন্য পরিপূর্ণ 14 নম্বর সবক পড়ে আসবো, সম্ভব হলে পুরো যতটুকু পড়েছি 1 নম্বর সবক থেকে 14 নম্বর সবক পর্যন্ত সবগুলো পর আমরা রিভাইজ দিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা গত ক্লাসে সূরা কুরাইশ এর কি শুনেছিলাম? আমরা
পড়েছিলাম শুদ্ধ করে পড়ার? আমি ছিলাম না। শোনাতে পারবো সবাই? আমার আহমদ রেজা ভাই শোনাতে পারবো? শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আহমদ রেজা ভাইকে আরো বরকত দান করুক। আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী ক্লাসে সূরা মাউনের অনুশীলন করব, শুদ্ধ করে পড়ার চেষ্টা করব আগামী ক্লাস ইনশাআল্লাহ। তাছাড়া আমরা এখন ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্শ শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো এবং সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে জুলুম করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনবো তখনই মনে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজেদারে রিসালাত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কেউ খাবার খাবে তখন ডান হাতে খাবে, আর যখন পানি পান করবে তখন ডান হাতে পান করবে। হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, খাতামুল মুরসালিন শফিউল মুজনিমিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কেউ বাম হাতে খাবার খাবে না, পানও করবে না, কারণ বাম হাতে পানাহার করা শয়তানের পদ্ধতি, বাম হাতে পানাহার করা শয়তানের নিয়ম। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেককে ডান হাতে খাবার খাওয়া উচিত ও ডান হাতে পান করবে এবং ডান হাতে নেবে ও ডান হাতে দেবে, কারণ শয়তান বাম হাতে খায় ও বাম হাতে পান করে এবং বাম হাতে দেয় ও বাম হাতে নেয়। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আফসোস হচ্ছে আমাদের জন্য আজকাল আমাদের দুনিয়ার, আমরা সকলেই দুনিয়ার ধোঁকায় এমনভাবে নিকৃষ্টতর হয়ে গিয়েছি যে তাজেদার রিসালাত শাহিন শাহে নবুয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের দিকে আমাদের মনোযোগ একদমই থাকে না। মনে রাখবেন, হাদিসে মুবারাকায় রয়েছে যে মানুষের শিরাসমূহের মধ্যে রক্তের সাথে শয়তান সাঁতার কাটে। এটা স্পষ্ট যে সেই শয়তান আমাদেরকে সুন্নতের দিকে কিভাবে যেতে দিবে, কখনো শয়তান আমাদেরকে সুন্নত আমল করতে দিবে না। আমরা এমন হয়ে গিয়েছি যে যদিও আমরা ডান হাতে খাবার খাই, কিন্তু তবুও বাম হাতে খাওয়ার সময় কিছু না কিছু কোনো না কোনো দানা বাম হাতে মুখের মধ্যে দিয়ে দিই। খাওয়ার সময় যেহেতু ডান হাতে খাদ্য লেগে থাকে, তাই আমরা অবহেলা করে অলসতা করে বাম হাতে পানি পান করে থাকি। চা পান করার সময় কাপ ডান হাতে আর কাপের যে প্লেট রয়েছে পিরিচ, ওইটা বাম হাতে নিয়ে চা পান করি। কাউকে পানি পান করানোর সময় জগ ডান হাতে থাকে ও বাম হাতে গ্লাস নিয়ে তাকে দিই, আর বাম হাতে গ্লাস আমরা অন্য হাতে বাম হাত দিয়ে অন্যদেরকে, বাম হাতের মাধ্যমে অন্যদেরকে পানীয় পান করাই। হায়াতে মুহাদ্দিসিন হযরত মাওলানা মুহাম্মদ সরদার আহমদ কাদেরি চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন,
নেয়া ও দেওয়াতে ডান হাত ব্যবহার করা যেন এই অভ্যাসে এমন পাকাপোক্ত হয়ে যায় যে কাল কিয়ামতের দিন আমল নামা পেশ করা হলে তখন এই অভ্যাস অনুযায়ী দুনিয়ার মধ্যে ডান হাত সবসময় ব্যবহারের অভ্যাস অনুযায়ী ডান হাত যেন কিয়ামতের দিনও সামনে অগ্রসর হয়ে যায়। তাহলে তো আমরা আল্লাহ তাআলার দয়াতে সফলকাম হয়ে যাব। প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনোযোগ দিন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার জন্য আমাদেরকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে। মনোযোগ দিয়ে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। যে কোনো কাজে, খাওয়ার সময়, পান করার সময়, কিছু দেওয়ার সময়, নেওয়ার সময় অবশ্যই আমাদেরকে ডান হাত ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডান হাত ব্যবহার করার এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে নেক আমল পুস্তিকা থেকে নেক আমল পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি? নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি? নাম্বার 4, রাতে সূরা মুলক কি পাঠ করেছি? নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পাঠ করেছি? নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পড়ে বা শুনে কি নিয়েছি? নাম্বার 7, সাজদা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি? নাম্বার 8, 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি? নাম্বার 9, নিজের চোখকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি? নাম্বার 10, কানকে গুনাহ থেকে কি বাঁচিয়েছি? নাম্বার 11, অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখেছি? 12, মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকা কি পাঠ করেছি? নাম্বার 13, আযান ও ইকামতের উত্তর কি দিয়েছি? নাম্বার 14, রাগের চিকিৎসা কি করেছি? 15, প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত নেক আমল অনুযায়ী নিজের জীবনকে সাজানো তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين رب العالمين। আমাদের ইসলামী ভাই সহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতারা, আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিচ্ছে। আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে দাও। কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার পক্ষ থেকে বেশি পরিমাণে সওয়াব অর্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি পরিমাণে সুন্নতের উপর আমলদার হওয়ার তৌফিক দান করে দাও। নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সব ধরনের পেরেশানকে তুমি দূর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।